नमस्कार बंधुरा এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় এবং ফেলে দেওয়া জিনিসও কিছু আমাদের কাজে লেগে যায়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা আমরা যে চিরুনিগুলো ব্যবহার করি সেই চিরুনিগুলো কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে হয়, আর এগুলো প্রচণ্ড নোংরা হয়। আর বাড়িতে যদি কলপ করার লোক থাকে তাহলে তো চুলো কিন্তু আরও চিরুনিগুলো নোংরা হয়ে যায়। তো বন্ধুরা এই চিরুনিটা আমি অনেক দিন থেকে রেখে দিয়েছি, তোমাদের কাছে শেয়ার করব বলে পরিষ্কার করাটা শেয়ার করব সেজন্য আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আলাদা একটা নোংরা রয়েছে, যেটা আমাদের চুলের থেকে কিন্তু নোংরাটা লাগেনি, এর থেকে এমনি লেগেছে। তো বেশি নোংরা হয়েছে। তো এই চিরুনিটাকে আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে আটা, আর আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করে নেব। তোমরা ভাবতে পারো সাবান সার্ফ দিয়ে তো আমরা ভালো পরিষ্কার করে নিতে পারি, কিন্তু বন্ধুরা সেটা কিন্তু অনেকটা সময় লাগবে, আর জলও এখানে ব্যবহার করতে হবে। সেটা কিন্তু আমাদের এখানে একদমই ব্যবহার করতে হচ্ছে না। এখানে শুধুমাত্র আটা দিয়ে চিরুনিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। একদমই কিন্তু নতুনের মতো হয়ে যাবে, একদমই নোংরা থাকবে না চিরুনিটার মধ্যে, আর এত সুন্দর পরিষ্কার হবে তোমাদের চোখের সামনেই সেই রেজাল্টটা তোমরা দেখতে পাবে। আর তোমরা দেখতেই পারবে যে আটার কালারটা কীরকম হয়েছে, তাতেই বুঝতে পারবে চিরুনিটা আরও কতটা নোংরা ছিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে করে কিন্তু আমি দুপাশেই কিন্তু আটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা তোমরা এখানে চাইলে 3টে 4টে যতগুলো খুশি কিন্তু চটপট করে সেকেন্ডের মধ্যে চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। এখানে কিন্তু সময় খুব কম লাগবে, কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে এই চিরুনিগুলো। তো বন্ধুরা তোমাদের কাছে যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো এখন চিরুনিটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হলো। তো দেখো তোমাদেরকে আটাটাও দেখাচ্ছি, দেখো কতটা নোংরা হয়েছে। এভাবে করে কিন্তু এখন আমরা চিরুনিটাকে যদি শুধুমাত্র জল দিয়ে একটু ধুয়ে নেই, না ধুলেও হবে, যদি জল দিয়ে একটু ধুয়ে নেই তাহলে কিন্তু একদমই নতুনের মতো হয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখি। বন্ধুরা আমরা কলগেটগুলো ব্যবহার করার পর বা যে কোনো ক্লিস্টার যে কোনো জিনিস আমরা এইরকম দাঁত মাজা যে ব্যবহার করি দাঁত মাজনটা, সেটা ব্যবহার করার পর লাস্টে কিন্তু এরকম হলে কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করে তারপরে কিন্তু আমরা সেটাকে ফেলে দিই। তো বন্ধুরা এটাকে না ফেলে দিয়ে এরকম করে কেটে তারপর এটার ভিতরে দেখতেই পাচ্ছ কতটা রয়েছে, তো এইটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি। তো বন্ধুরা কি কাজে লাগাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যেও কিন্তু মুখটার মধ্যেও কিন্তু অনেকটা রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমি এখন কাজ করে দেখিয়ে দিব। তো দেখো জলের মধ্যে এটা আমাদের ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে যে লেগে রয়েছে আমি কিন্তু পুরোটাই জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিব। এটা ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে যে মুখটা রয়েছে, মুখের মধ্যেও তো দেখতেই পেলে অনেকটা রয়েছে, সেই মুখটাও কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে নিব। আর অনেকখানি কিন্তু এখানে মধ্যে অনেকটুকু কিন্তু কলগেট ছিল, আর সেই কলগেটটা কিন্তু দেখো দানা দানা হয়ে রয়েছে, সেটা কিন্তু আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা আমরা কি কাজে ব্যবহার করব? অনেক সময় হয় না জামা কাপড় কিন্তু সাদা জামা কাপড় কিন্তু সাদা ভাবটা থাকে না, তো সেই সাদা ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়, গ্লেজটা হলদেটে ভাব হয়ে যায়। সেই জামা কাপড়টা যদি এরকম করে জলের মধ্যে ভিজিয়ে কিছু সময় রেখে দাও, তারপর জল নিকড়ে সেটা মেলে দাও, তাহলে দেখতে পারবে সাদাটা কিন্তু আবার ফুটে উঠেছে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা তোমরা কি এই ধরনের পুরনো তালাগুলোকে ফেলে দিচ্ছ? তো তালা জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই তালাগুলোকে কি ফেলে দিচ্ছ? বন্ধুরা একদমই ফেলো না, এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগাতে পারি আমরা। তো বন্ধুরা সেরকমই তোমাদের একটা কাজ তোমাদের কাছে শেয়ার করব, সেটা কিন্তু আমাদের অনেক ভালো কাজ হবে। তো সেটা কি করতে হবে বন্ধুরা, আমাদের অনেক সময় হয় কি আমরা যখন ধূপকাঠি জ্বালাই বা মশা মারা ধূপকাঠি বলেও ঘরে আমরা যে কোনো ধূপকাঠি জ্বালাই, তখন কিন্তু সেগুলো স্ট্যান্ড খুঁজে পাই না। তো কোথায় আমরা স্ট্যান্ড খুঁজে পাবো, কিসের মধ্যে লাগাবো, সেটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। তো বন্ধুরা এইভাবে করে তালার মধ্যে যদি আমরা এরকম করে
লাগিয়ে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। আর যত খুশি তুমি নাড়াচাড়া করতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না, এদিক সেদিক নিলেও কিন্তু অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা গ্রীষ্মকালে আর বর্ষাকালে ছাতা কিন্তু আমাদের বন্ধু। তো বন্ধু এরকম বন্ধুদেরকে যদি আমরা একটু যত্ন না করি তাহলে হয় বন্ধুরা? তো দেখো বন্ধুরা, সকল জিনিসের যেমন প্রয়োজন যত্ন করা, তেমন কিন্তু সেই জিনিসটার সাথে কিন্তু আমাদের সকল জিনিসের মধ্যে কিন্তু আমাদের এই ছাতাটাও পড়ে। তো ছাতাটার মধ্যে যদি আমরা একটু মাঝে মধ্যে যত্ন না করি তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে জং ধরে কিন্তু প্রথমে কিন্তু এই জায়গাগুলো থেকে ভাঙতে শুরু করে, ফলে কিন্তু ছাতাটা কিন্তু নষ্ট হয়ে যায়, আমাদের রাস্তাঘাটে কোনো রকম সমস্যার কিন্তু পড়তে হতে পারে। তো বন্ধুরা এটাকে যদি আমরা মাঝে মধ্যে একটু যত্ন নিই তাহলে কিন্তু ছাতাটা আমাদের অনেক দিন টিকবেও আর নষ্টও হবে না আর ভালোও থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তাহলে কিভাবে আমরা যত্ন নিব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে সামান্য পরিমাণে নারকেল তেল নিয়ে নিতে হবে। নারকেল তেল দিয়ে আমরা যদি প্রত্যেকটা জায়গায় যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে যদি আমরা নারকেল তেল আমরা দিয়ে দেই তাহলে কিন্তু যে জয়েন্টের মধ্যে যে জং ধরাটা রয়েছে সেই জং ধরাটা কিন্তু ছেড়ে যাবে আর জং ধরবে না। এক্সট্রা করে যে নতুন জং ধরা সেটা কিন্তু ধরবে না, আর ছাতাটাও কিন্তু আমাদের ভালো থাকবে, নষ্ট হবে না। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ ছাতাটার মধ্যেই যেই জায়গাগুলোতে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের মধ্যেই আমাদের কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে ছাতাটাকে আমরা ভালো রাখতে পারবো আর অনেক দিন ছাতাটা টিকবেও। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমরা যখন নেল পালিশ ব্যবহার করি, নেল পালিশ ব্যবহার করার সময় কী হয়, আমরা হয়তো কোথাও যাচ্ছি, যাওয়ার সময় তাড়াহুড়োর সময় নেল পালিশ ব্যবহার করছি। আর নেল পালিশ ব্যবহার করতে গিয়ে যখন আমরা জামা কাপড় পরবো বা কোনো সাজুগুজু করবো তখন আমাদের নেল পালিশটা কী হয়, আমাদের গায়ের মধ্যে বারবার করে লেগে যায়। আর লেগে যাওয়ার ফলে কিন্তু আমাদের নেল পালিশটা আবারও পরতে হয়, আবার এটাকে উঠাতে হয়, আমাদের সময় নষ্ট হয়, নেল পালিশটা নষ্ট হয়। এভাবে করে কিন্তু আমাদের অনেকটা নেল পালিশও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা কিভাবে নেল পালিশটা আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু নেল পালিশটা আমাদের নষ্টও হবে না আর অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে আমরা পরে নিতে পারবো, নষ্টও হবে না আর আমাদের নেল পালিশটা যে বারবার সময়টাও আমাদের নষ্ট হবে না। তো সেটা আমরা কি করব, এর জন্য বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে। বন্ধুরা তখন নেল পালিশটা পরলাম, তারপরে যদি নষ্ট হয়ে যায় কেমন লাগবে না বলো? এটাকে আবার উঠাও, আবার মোছো, আবার পরিষ্কার করে আবার দাও, নেল পালিশটার সময় অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এটা যাতে না হয় তারই জন্য একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য নিয়ে নিলাম জল, তারপরে আমি নিয়ে নিলাম এখানে কয়েক টুকরো বরফ। আর এই বরফটা নিয়ে জলটা নিয়ে এই বরফ জলের মধ্যে আঙুলটা যদি এরকম নেল পালিশ পরার পর কয়েক সেকেন্ড যদি আমরা এখানে একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু নেল পালিশটা আমাদের একদম নখের মধ্যে আটকে ধরবে, শুকিয়ে যাবে, নষ্টও হবে না। আর কিন্তু আমাদের যে এক্সট্রা করে আমাদের সময় নষ্ট হতো, নেল পালিশ নষ্ট হতো, সেটা কিন্তু একদমই হবে না। তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এভাবে করে তোমরা করে দেখো বন্ধুরা, কত সহজে কিন্তু আমাদের নেল পালিশটা চটপট কিন্তু শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কয়েক সেকেন্ড তোমাদের চোখের সামনে ভিজিয়ে রেখে দিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে নেল পালিশটা কত সুন্দরভাবে শুকিয়ে গেল। হাত দিয়ে তোমাদেরকে দেখালামও যে নষ্ট কিন্তু একদমই হচ্ছে না, একদম যে ছড়ে যাওয়া সেটা কিন্তু একদমই হচ্ছে না। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?